টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার দুলু মিয়া মেগা স্টার। ভাই একটা কথা বলি, আমি এখন সুপার এক্সাইটেড একটা বিষয়ের জন্য, আর সমপরিমাণ টেন্সড, মানে খুব চিন্তিত, খুব চিন্তা হচ্ছে, মানে এক্সাইটমেন্টে চিন্তা হচ্ছে যে দরদ দর্শকের কেমন লাগছে। এটা খুব একটা জানতে পারছিলাম না এখন থেকে জাস্ট 15 মিনিট আগে পর্যন্ত, বাট লাস্ট 15 মিনিটসে জানতে পেরেছি সাধারণ মানুষের দরদ কেমন লাগছে, এবং যে রিভিউটা বা যে ফিডব্যাকটা পাচ্ছি অডিয়েন্সের কাছ থেকে, দুর্দান্ত বিষয়। দুলু মিয়া ফাটিয়ে দিয়েছে ভাই। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমি জানি তোমরা থাম্বনেলে দেখে অনেকেই ঘাবড়ে গেছো, বা অনেকে হয়তো এটাও ভাবছো যে দিদি তুমি লিখেছো যে দরদের ফার্স্ট শো রিভিউ, তুমি কিভাবে দেখলে? দেখো, আমি দেখতে পাইনি, দরদ তো আর আজকে ইন্ডিয়ায় মানে রিলিজ করেনি, তাই আমি কোত্থেকে দেখবো বলো? আমি তো 14 দিন পর দেখবো। কিন্তু বাংলাদেশের আমার যে সকল ভাইয়েরা বোনেরা আছে, সাধারণ দর্শক তথা সাকিবিয়ান সকলে চারিদিকে নানান বিভিন্ন পেজ, বিভিন্ন গ্রুপ পোস্ট করতে শুরু করেছে যে যারা দরদের প্রথম শো দেখে ফেললেন অলরেডি, আপনাদের ফিডব্যাক কি, কেমন লাগলো? কয়েকটা ফিডব্যাক বলি শোনো বন্ধুরা। দরদে স্পেশালি সাকিব ভাইয়ার পারফরমেন্স, অর্থাৎ দুলু মিয়ার পারফরমেন্স মানুষকে তাক লাগিয়ে দিয়েছে। মানে যত কটা রিভিউ কমেন্ট বক্সে পড়লাম, সবাই একটাই কথা বলছে যে দরদ সিনেমাতে দুলু মিয়ার পারফরমেন্স এখনো পর্যন্ত সাকিব ভাইয়ার ক্যারিয়ারের বেস্ট পারফরমেন্স হয়ে গেছে, এবং ছবিটা নাকি লোকজনের ভীষণ এনগেজিং লাগছে, এটা জানতে পারছি। আর এটার সঙ্গে সঙ্গে আরও একটা কমেন্ট পড়লাম, সেটা জানি না কি বিষয়টা, এতটা ডিটেলসে তো বুঝতে পারবো না। একজন ভাই দেখি লিখছে, বলছে দরদ 2 হবার সম্ভাবনাও আছে। তো ছবিটা এক্স্যাক্টলি কোথায় গিয়ে শেষ করেছে, কিভাবে শেষ করেছে, আদ্য প্রান্ত তো কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। তোমরা যারা দেখবে তোমরা বুঝতে পারবে। তবে দরদ সিনেমাটা ভালো হয়েছে ভাই, দর্শকদের ফিডব্যাক অত্যন্ত পজিটিভ আসছে। কেউ কেউ লিখছে দরদ ভাই পুরাই আগুন, লোকজনকে এনগেজ করে রাখতে পারছে। দুলু মিয়ার পারফরমেন্স মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স হয়েছে। সাকিব ভাইয়া এবং সোনাল চৌহানের কেমিস্ট্রি নাকি ভীষণ ভালো লাগছে। থ্রিল পয়েন্ট যে যে জায়গায় মানে ব্যাপারটা কি বলবো, যেভাবে অনন্য মামুন ভাইয়া দেখাতে চেষ্টা করেছেন থ্রিল জায়গাগুলোকে, সেগুলো তিনি ভালোভাবে পুল অফ করতে পেরেছেন। সব মিলিয়ে দরদের প্রথম শোয়ের মানে রিভিউ প্রচণ্ড পজিটিভ, ভীষণভাবে পজিটিভ। মেগাস্টার শাকিব খান, উনি এতদিন এই যে যারা বলতাম না যে কারা বলে সাকিব ভাইয়া নাকি ভালো অভিনেতা নন, আমি বলবো একের পর এক সিনেমাগুলো গিয়ে গিয়ে একটু দেখে আসুন, বেশি দূর যেতে হবে না, চলুন লাস্ট 2-3 বছরের সাকিব ভাইয়ার অভিনয়গুলো একটু দেখুন, তার রিসেন্ট কাজগুলোর অভিনয় একটু দেখুন, তাহলে বুঝতে পেরে যাবেন যে মেগাস্টার শাকিব খান একজন জাত অভিনেতা, এটা নিয়ে কোনো ডাউট নেই। দুলু মিয়ার চরিত্রটা ফাটিয়ে দিয়েছে ভাই, ফাটিয়ে দিয়েছে সাকিব ভাইয়া। সুপার এক্সাইটেড। শুধু মনে হচ্ছে যে কেন ছাতা আজকে ইন্ডিয়াতে রিলিজ দিল না দরদটা, কেন দেখতে পারলাম না আমরা, মানে খুব মানে দুর্ভাগ্য লাগছে যে দেখতে পেলাম না। এই সময় তো এখন হলে থাকার কথা আমাদের, আমরা বাড়িতে বসে আছি, কি করব বলো? টিম যেটা ডিসাইড করবে সেটা আমাদের মাথা পেতে নিতেই হবে। তবে হ্যাঁ, দিনের শেষে গিয়ে এটা তো চাই যে দরদ খুব ভালো বিজনেস করুক। তাতে যদি টিমরা মনে করে থাকে যে ইন্ডিয়ায় 2 সপ্তাহ পর রিলিজ দেওয়া উচিত, ঠিক আছে, তাও বি আচ্ছা, কোনো অসুবিধে নেই। দরদের বক্স অফিস কালেকশনটা হওয়া জরুরি। ঈদ ছাড়া সাকিব ভাইয়া এসেছেন, এটা অনেক বড় চ্যালেঞ্জের ব্যাপার, আর আমি জানি সাকিবিয়ানরা সাকিব ভাইয়ার সঙ্গে আছে, তাই এই চ্যালেঞ্জ সাকিব ভাইয়া খুব সুন্দরভাবে অতিক্রম করে যেতে পারবেন। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। এরপরে তো আমি সত্যি কথা বলতে কি অপেক্ষা করছি বাংলাদেশের আমার যারা কন্টেন্ট ক্রিয়েটর বন্ধুরা আছে, যারা সিনেমা রিভিউ করে, তাদের রিভিউ দেখবার জন্যে। আমি অবশ্যই অপেক্ষা করছি সিনেব্রোজের রিভিউ দেখার জন্যে, আমি অপেক্ষা করছি রানারের ভিডিও দেখার জন্য, যদিও অনেক পরে দেয়। আচ্ছা, এছাড়াও আমার পছন্দের আরিয়ান ভাই আছে, খুব ভালো রিভিউ করে, আমার তার রিভিউ দেখার জন্য আমরা ওয়েট করছি। এছাড়া শিমুল আছে, ওয়াসিম ভাই আছে, অনেকে আছে, সকলের রিভিউ দেখবার জন্য ওয়েট করছি, তারা কি বলছে দরদ দেখে। সো শেষ করলাম ভিডিওটা, দেখা যাক তোমরা যারা দেখে ফেলেছো, এরকম কি কেউ আছো যারা আমার ভিডিওটা এখন দেখছো, দরদ দেখা হয়ে গেছে তোমাদের, তাহলে একটু কমেন্ট বক্সে জানাও না দরদ তোমাদের কেমন লেগেছে। ছোট্ট করে লিখবে কিন্তু, বেশি বড় করে নয়। টাটা।